হ্যালো স্টুডেন্টস, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আচার্যর আরও একটি ম্যাথমেটিক্স ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসে আমি আলোচনা করব কোষে দেখি 6-এর প্রথম উপপাদ্য নিয়ে। তো চলো দেরি না করে আজকের আমাদের ক্লাস শুরু করা যাক। তো এর আগের ক্লাসে আমরা চতুর্ভুজ কি, চতুর্ভুজের প্রকারভেদ এসব সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমরা কোষে দেখি 6-এর প্রথম উপপাদ্যটি করব। তো দেখো, কোষে দেখি 6-এর 1 নম্বর উপপাদ্যতে কি বলেছে, এখানে প্রমাণ করতে বলেছে যে একটি সামন্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হলে সামন্তরিকটি একটি আয়তাকার চিত্র। তো প্রথমেই আমরা সামন্তরিকের একটি চিত্র অঙ্কন করে নিচ্ছি। এখানে নাম দিয়ে দিচ্ছি ABCD। এবার আমাদেরকে জানতে হবে যে একটি সামন্তরিক আর আয়তক্ষেত্রের মধ্যে ডিফারেন্সটা কোথায়। তো এই যে এখানে দেখতে পাচ্ছ ABCD একটি সামন্তরিক, যার দুটি কর্ণ আমরা এঁকে নিয়েছি, নাম দিয়ে দিয়েছি AC আর BD। এবার দেখো, আয়তক্ষেত্র আমরা কাকে বলি? আয়তক্ষেত্রের ক্ষেত্রেও বিপরীত বাহুগুলি সমান হয়, কিন্তু একটি কোণ হয় সমকোণ। কিন্তু সামন্তরিকের ক্ষেত্রে শুধু বিপরীত বাহুগুলি সমান হয়, কোনো কোণ এখানে সমকোণ হয় না। তো এখানে আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে এই যে এখানে সামন্তরিকটি আমরা এঁকেছি সেটি একটি আয়তাকার চিত্র। তাহলে আমাদেরকে এখানে কি দেখাতে হবে, যে এই যে ABCD সামন্তরিকটি এর যে কোনো একটি কোণ সমকোণ। তো চলো এটা শুরু করছি। তো প্রথমে আমাদেরকে লিখে নিতে হবে যে প্রদত্ত। প্রদত্ত মানে দেওয়া কি আছে এই অঙ্কটার মধ্যে। তো এখানে কি বলা আছে যে ABCD সামন্তরিকে AC আর BD পরস্পর সমান, সেটা লিখে নিই আমরা। কারণ এখানে বলে দিয়েছে যে এই কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, তাহলে আমি লিখতে পারি যে ABCD সামন্তরিকের AC ও BD পরস্পর সমান, যেটা হচ্ছে কর্ণ AC আর BD। AC ও BD পরস্পর সমান, এটা দেওয়া আছে। এবার আমরা লিখবো যে প্রমাণ করতে হবে। তো আমাদের প্রমাণ করতে কি বলেছে, এখানে প্রমাণ করতে বলেছে যে ABCD একটি আয়তাকার চিত্র। তো সেটা আমরা এখানে লিখে নিচ্ছি যে ABCD একটি আয়তাকার চিত্র। এবার আমরা প্রমাণটা শুরু করছি। তো দেখো, এখানে যে ABCD সামন্তরিকটা আমরা এঁকেছি তার যে কর্ণদ্বয়, এই কর্ণদ্বয় এই সামন্তরিককে দুটি ত্রিভুজে ভাগ করেছে। তো প্রথম ত্রিভুজটার আমরা নাম দিতে পারি ABC, আর দ্বিতীয় ত্রিভুজটির আমরা নাম দিতে পারি BCD। তাহলে প্রথমেই আমি লিখছি যে ABC, ত্রিভুজ ABC ও ত্রিভুজ BCD থেকে পাই। তো এখান থেকে দেখো, ABC ত্রিভুজের যে BC বাহু, BCD ত্রিভুজও BC বাহু, তার মানে এই দুটি ত্রিভুজের BC বাহুটা কিন্তু সাধারণ বাহু, অর্থাৎ দুটো ত্রিভুজের মধ্যে BC বাহুটা কমন আছে। তাই জন্য আমি লিখতে পারি যে BC একটি সাধারণ বাহু দুটো ত্রিভুজের মধ্যেই যেটা আছে। তাহলে আমি লিখতে পারছি যে BC সাধারণ বাহু। এবার 2 নম্বরে আমরা কি বলতে পারি যে AC এর সাথে BD সমান। এটা কেন লিখছি আমরা AC এর সাথে BD সমান? কারণ AC আর BD হলো সামন্তরিকের কর্ণদ্বয়, যেটা বলা আছে যে সামন্তরিকের কর্ণদ্বয় দৈর্ঘ্য সমান। তাহলে আমরা এটা লিখতে পারি যে সামন্তরিকের কর্ণদ্বয় সমান, কর্ণ দুটি সমান। এই কারণে আমি AC = BD লিখতে পারি। এবার 3 নম্বরে কি লিখতে পারি, AB আর CD আমি সমান লিখতে পারি। কেন? কারণ AB আর CD হচ্ছে এই সামন্তরিকের বিপরীত বাহু, অর্থাৎ আমরা জানি যে সামন্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে আমি লিখতে পারি AB = CD। কারণটা আমাদের ব্র্যাকেটে লিখে নিতে হবে যে এটি হচ্ছে সামন্তরিকের বিপরীত বাহু। তাহলে সামন্তরিকের বিপরীত বাহু। এবার দেখো, ABC আর BCD ত্রিভুজ দুটি যে সর্বসম, সেটা এখান থেকে প্রমাণ করতে পারছি আমরা। কারণ আমরা জানি দুটি ত্রিভুজের যখন এই 3টি শর্ত সিদ্ধ হয় তখন আমরা বলতে পারি যে ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে এখানে আমি লিখতে পারি যে ABC সর্বসম BCD। এবার কোন শর্তে আমি দুটো ত্রিভুজকে সর্বসম বলতে পারি? সেই শর্তটা হচ্ছে S শর্তে। এটার মানে হচ্ছে সাইড সাইড সাইড, অর্থাৎ এই দুটি ত্রিভুজের
তিনটি বাহু সমান। প্রথমটা হয়ে গেছে বিসি, যেটা ছিল সাধারণ বাহু। সেকেন্ডটা ছিল এসি সমান বিডি, এটা আরেকটি বাহু সমান। আর থার্ডে ছিল এবি সমান সিডি, অর্থাৎ এখানে সাইড 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 বা বাহু সমান বাহু, এই শর্তে আমি লিখতে পারি যে এবিসি আর বিসিডি এই দুটি ত্রিভুজ সর্বসম। এবার আমরা লিখতে পারি কোণ এবিসি সমান কোণ বিসিডি, অর্থাৎ এই সামান্তরিকের এবিসি কোণের সাথে বিসিডি কোণ আমরা সমান বলতে পারি। কেন? কারণ এবিসি আর বিসিডি যে সর্বসম, এই সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ হিসেবে আমরা এবিসি এর সাথে বিসিডি কোণকে সমান লিখতে পারি। তাহলে এখানে কি লিখবো? যে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম, তাই এই কোণ দুটি সমান। সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ হিসেবে এই কোণ দুটি সমান আমরা লিখতে পারি। এবার আমরা এই এবিসিডি সামান্তরিকের সন্নিহিত দুটি কোণের সমষ্টি 180 লিখতে পারি। অর্থাৎ কোণ এবিসি প্লাস কোণ বিসিডি আমরা লিখতে পারি 180 ডিগ্রি। কারণ এই এবিসি আর বিসিডি এই দুটি কোণ হলো এই এবিসিডি সামান্তরিকের সন্নিহিত কোণ। অর্থাৎ এখানে আমি লিখতে পারি যে সামান্তরিকের সন্নিহিত কোণ, সামান্তরিকের সন্নিহিত কোণের সমষ্টি 180। সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা আমরা লিখতে পারি। এবার আমরা কি করব? এখানে দেখো এবিসি সমান বিসিডি লিখেছিলাম, তাহলে এখানে আমরা বিসিডি কে এবিসি হিসাবে লিখতে পারি। মানে বিসিডির জায়গায় আমরা এবিসি লিখতে পারি, কারণ আগের লাইনে আমরা এখানে বলেছিলাম যে এবিসি সমান সমান বিসিডি। তাহলে বিসিডির জায়গায় আমি এবিসি লিখে দিচ্ছি, এটা ইকুয়ালস টু 180 ডিগ্রি। এবার কোণ এবিসি প্লাস কোণ এবিসি, তাহলে এটা কি লিখতে পারি? 2 এবিসি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে শুধু কোণ এবিসি তাহলে কত হবে? 2টা এদিকে চলে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 180 ডিভাইডেড বাই 2 মানে 90 ডিগ্রি। তাহলে এখানে এবিসি কোণ আমরা কত পেলাম? 90 ডিগ্রি। অর্থাৎ এই যে এবিসি কোণ আমরা পাচ্ছি 90 ডিগ্রি। অর্থাৎ এখানে বলতে পারি যে এবিসি কোণ সমকোণ। তাহলে এখানে লিখতে পারি এবিসিডি সামান্তরিকের কোণ এবিসি 90 ডিগ্রি। তাহলে এই এবিসিডি সামান্তরিকের একটি কোণ চলে আসলো সমকোণ। তাহলে কি বলতে পারি? যে এই সামান্তরিকটি একটি আয়তকার চিত্র। সুতরাং এবিসিডি সামান্তরিকটি একটি আয়তকার চিত্র। তো এটা আমাদেরকে এখানে প্রমাণ করতে বলেছিল, তো সেটা আমরা প্রমাণ করে দিলাম। তাহলে এখানে ব্র্যাকেটে লিখছি প্রমাণিত। তাহলে এখানে আমরা প্রমাণ করতে পারলাম যে এবিসিডি এই সামান্তরিকটি একটি আয়তকার চিত্র। তো আজকের ক্লাসে আমরা এই 1 নম্বর উপপাদ্যটি নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা পরের অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ পড়তে থাকো, জানতে থাকো।